যে কোনো ছবি আপনি রিসাইজ করবেন কীভাবে, অর্থাৎ যে আপনি কোন সাইজ করতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন ফোনের মাধ্যমে। আমরা কম্পিউটার দিয়ে ফটোশপ দিয়ে আমরা যে কোনো ছবি যে কোনো সাইজ করতে পারি, কিন্তু ফোনের মাধ্যমে করাটা একটু টাফ। কিন্তু আমি যে সিস্টেমটা দেখাবো এটা একদম সহজ। জাস্ট ছবিটা সিলেক্ট করবেন, ছবিটা সিলেক্ট করে আপনার যে সাইজটা দরকার সেই সাইজটা সিলেক্ট করবেন, ব্যাস আপনি একটা ক্লিক করবেন, সাথে সাথে সেই সাইজটা তৈরি হয়ে যাবে। বিশেষ করে আমরা চাকরিতে যখন কোনো ছবির প্রয়োজন হয় এবং সিগনেচার প্রয়োজন হয়, তখন আমরা ফোনে যখন অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু আমরা সেই ছবিটা বা সেই সিগনেচারটা কিন্তু আমরা ওই সাইজের করতে পারি না। যেমন আমাদের সরকারি যে কোনো চাকরিতে কিন্তু ছবির সাইজটা হয় 300x300 পিক্সেলের, এবং সিগনেচারের যে সাইজটা সেই সাইজটা হয় 300x80 পিক্সেলের। তো এটা আমাদের ফোন থেকে করা একটু টাফ হয়ে যায়, যেটা আমরা জানি না বলেই কিন্তু টাফ হয়। তো এটা একদম সহজ। তো কিভাবে করতে হবে? ফার্স্টে আপনারা ফোনে যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সব থেকে ভালো হয় ক্রোম ব্রাউজারটা ইউজ করা। এরপরে করবেন কি, যে সার্চ যে বাটন আছে, অর্থাৎ যেখানে লিখে সার্চ করতে হয় কোনো কিছু, সেখানে লিখবেন SIMPLEIMAGERER। জাস্ট এটা লিখবেন, .com বা .net বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবং নিচে যেসব সাজেস্ট করবে এগুলোর কোনোটাই কিন্তু ক্লিক করার দরকার নেই। জাস্ট এইটুকু লিখবেন। লেখার পর আপনার কিবোর্ডের একদম নিচে ডান পাশে দেখবেন একটা বাটন থাকবে গো, অথবা একদম ডান পাশে যে বাটনটা আপনার থাকবে নিচে, সেই বাটনে ক্লিক করতে হবে। আপনাদের অনেকের ফোনে এই গো যে বাটনটা এইটা থাকবে না, এখানে গোর জায়গায় অন্য কোনো কিছু লেখা বা অন্য কোনো কিছু সিম্বল থাকতে পারে। তো এইটাই ক্লিক করবেন। এইটা ক্লিক করার পর গুগল আমাদের অনেকগুলো ওয়েবসাইট দেখাবে। দেখেন অনেক ওয়েবসাইট দেখাচ্ছে। তো একদম ফার্স্টে একটা ওয়েবসাইট আছে www.simpleimageresizer.com। তো এই সাইটে আপনারা ঢুকবেন। ভালো করে মনে রাখবেন যে এই সাইডে আপনারা ঢুকবেন, অন্য কোনো সাইডে ঢোকার প্রয়োজন নেই। অন্য কোনো সাইডে ঢুকলে কিন্তু আপনারা এই জিনিসটা ঠিকমতো ইউজ করতে পারবেন না। তো এখানে ঢোকার পর আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি কিভাবে একটা ছবি রিসাইজ করবেন সেটা দেখিয়ে দিই। তো এটা 2 আঙ্গুল দিয়ে একটু জুম করে নেবেন। জুম করার পর এখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে। তো ফার্স্টে দেখেন এখানে আছে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজের উপরে ক্লিক করা আছে। তো আপনারা আপনাদের ছবিটা রিসাইজ করার জন্য এখানে যে ডাইমেনশনস লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন নিচের অপশনগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো নিচের অপশনে কি কি আছে? ফার্স্টে আছে ওয়াইড এটা, এবং সেকেন্ডে আছে হাইট। ঠিক আছে, এটা কিন্তু পিক্সেল আকারে। তো ফার্স্টে আমরা চাই যে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা আমরা 300x300 পিক্সেলে করব। তো কিভাবে করব? তো ফার্স্টে আমরা এখানে ওয়াইডে ক্লিক করব। ক্লিক করে এখানে ওয়াইড দেব 300, অর্থাৎ 300। এরপর হাইটটাও কত? হাইটটাও দেব 300। ঠিক আছে, এটা দেওয়ার পর এটা গেল সাইজ। কিন্তু আমাদের যে ছবিটা করতে হবে সেই ছবিটা কোথায় দেব? তো আপনারা একটু জুম আউট করলে দেখতে পাবেন যে ঠিক ডান পাশে এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ। তো এখানে ক্লিক করবেন সিলেক্ট ইমেজে। এরপর এখানে আপনাদের একটা অপশন চুজ করে নিতে হবে যে আসলে আপনার ছবিটা কোথায় আছে। তো আমরা এখানে ফাইলসে ক্লিক করব, অর্থাৎ আমাদের ছবিটা অলরেডি আমাদের গ্যালারিতে বা আমাদের ফোনে আছে, যার কারণে আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এরপর আমরা গ্যালারি অথবা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা খুঁজে বের করব যে আমাদের ছবিটা ঠিক কোথায় আছে। তো আমি এখানে উপরে যে 3টা দাগ আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এখানে কোথায় গ্যালারি আছে সেই গ্যালারিটা খুঁজে বের করব। তো এখানে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি ঠিক ওই ছবিটা খুঁজে বের করব যে ছবিটা আমি রিসাইজ করতে চাই। ঠিক আছে,
তো এখানে দেখেন ঠিক এই ছবিটা আমি রিসাইজ করতে চাই। তো আমি এই ছবিটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু প্রথমে এই ঘরটা ফাঁকা ছিল, এখন কিন্তু অনেকগুলো নাম আসছে, অর্থাৎ যে ছবিটা আমি সিলেক্ট করলাম সেই ছবিটার পথটা দেখাচ্ছে, ঠিক আছে, অথবা অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো এটা সিলেক্ট করা হয়ে গেল এবং আমাদের এখানে ডাইমেনশনে ক্লিক করা হয়ে গেল এবং ডাইমেনশনটা কত হবে, 300x300 হবে, আমরা সেটাও সিলেক্ট করে দিলাম। অবশ্যই মনে রাখবেন যে এখানে ওয়াইড এবং হাইটটা কিন্তু এখানে ডাইমেনশন যদি সিলেক্ট না করেন, যদি আপনাদের এখানে পার্সেন্টেজ সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু এই নিচে ওয়াইড এবং হাইট এই দুইটা অপশন কিন্তু আসবে না। তো ফার্স্টেই আপনারা এই সাইডে ঢোকার সাথে সাথে এখানে ডাইমেনশনটা অন করে নেবেন। তো এটা চলে গেল। এরপর ঠিক নিচে দেখবেন যে একটা অপশন আছে যে রিসাইজ। তো আপনারা এখানে রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই ছবিটা ঠিক যে ডাইমেনশন অর্থাৎ 300x300 করতে চেয়েছি সেই জিনিসটাই কনভার্ট হয়ে গেছে। তো এখানে এই ধরনের অনেক কিছু ইন্টারফেস আসতে পারে। তো এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। এরপর দেখেন আমি এই ছবিটা ডাউনলোড করব কিভাবে। ওরা আমাকে 300x300-তে রিসাইজ করে দিয়েছে এবং এখানে দেখেন একটা অপশন আছে ইমেজ রিসিভড, অর্থাৎ ইমেজের নামটা আছে এবং এখানে আছে ডাউনলোড। তো আপনারা এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার এই ছবিটা এভাবে আসবে। তো এবার এইটা কিন্তু আপনার গ্যালারিতে এখনও সেভ হয়নি। তো গ্যালারিতে সেভ হওয়ার জন্য আপনার এই ছবিটার উপর ক্লিক করে ধরে বসবেন, ঠিক আছে। এই ছবিটার উপর ক্লিক করে ধরে বসার পর দেখবেন এখানে ডাউনলোড ইমেজ লেখা আসবে। তো ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। কি সাইজে সেভ হবে, 300x300 সাইজে সেভ হবে। তো এটা গেল ছবির কাজ। এবার আমি কি করব, এবার আমি সিগনেচারটা কীভাবে 300x80 করতে হয় সেটা দেখব। তো আমি ব্যাকে যাই। ব্যাকে যে এখানে আবার আমি লিখি সিম্পল ইমেজ রিসাইজার, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে ঢুকলাম। ঢোকার পর এখানে ফার্স্টে আমরা কি করব, ডাইমেনশনটা অন করে দিব। এরপরে এখানে আমার সাইজটা কত দিব, 300 ইন্টু সিগনেচারটা হয় 80 অর্থাৎ 80। এরপর আমি ছবিটা বা সেই সিগনেচারটা আমি সিলেক্ট করে দেবো। তো কোথায়, এখানে যে সিলেক্ট ইমেজ লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে নিচে ফাইলে ক্লিক করব। এখানে ফাইলে ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যে আমি যে সিগনেচারটা ছবি তোলা আছে সেই সিগনেচারটা দেখেন ফার্স্টে কিন্তু আমি যে ছবিটা ডাউনলোড করেছি সেটা রিসাইজ হয়ে কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবার আমি সিগনেচারটা একটু খুঁজে বের করব। সিগনেচারটা কই, হ্যাঁ এটা সিগনেচার। তো সিগনেচারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচে আছে যে রিসাইজ, আমি রিসাইজে ক্লিক করলাম। রিসাইজে ক্লিক করার সাথে সাথে ওরা আমার ছবিটা রিসাইজ করে দিয়ে দিল। তো এখানে আমি ক্রস ক্লিক করে এটা রিমুভ করে দিই। এরপর কোথায় ক্লিক করব, আমরা ডাউনলোডে ক্লিক করব। তো এভাবে আপনি যে কোনো ছবি আপনি রিসাইজ করতে পারেন। তো আজ পর্যন্ত, টাটা, বাই বাই।